সকালবেলা উঠে না আজও ফুল তুলতে চলে এলাম। সত্যি গাছগুলো না এখন জবা ফুল গাছগুলো বড় হয়েছে, তো অনেকটা বছর হয়ে গেল, প্রায় 2 বছর হতে চলেছে। আর গাছগুলো এখন ভর্তি করে ফুলও ফুটছে, কি ভালো লাগে না। আর ফুল তো তুলে নিয়ে যেতেই হবে, একটু রোদ পড়লে আবার ফুলগুলো নষ্ট হয়ে যাবে। জল দিয়ে এখন রেখে দিব, তাহলে ভগবানকে পুজো দেওয়ার সময় খুব সুন্দর থাকে। আর দেখুন কত ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে ঠাকুরে পুজো দিয়ে তারপরে বাকি অনেক কাজ পড়ে আছে আমার জন্য, সব কিছু করবো। এখন আর পুজো দেওয়া হলো না, এসে পুজো দিব। চলুন বেরোনো যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি। ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজ তো বৃহস্পতিবার, সকালবেলায় উঠে ঠাকুর ঘরে কাজটা সব বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু রেডি হয়েছি, তার কারণ এখন যাবো একটু স্নেহার স্কুলে, স্নেহাকে স্কুলে দেবো, তারপরের দিন বাড়ি চলে আসবো। স্কুলে দরকার আছে, সে কারণে আমাকে আজকে যেতে হবে। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সঙ্গে শেয়ার করবো, যতটুকু আমার পসিবল লাগে। তো চলুন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে। তারপর যেতে যেতে না নেহা বললো যে একটু কেক কিনে দাও মা, তাই একটু কেক কিনেছে। আর আমার চুলের পেছনটা দেখুন, মানে মনে হচ্ছে কি কটা মাত্র চুল নেই, বেরুনি করা। যাই হোক, মাথায় আসলে তেল দেওয়াও আছে। আর আমি নিজের চুল দেখে না নিজেই হেসে যাচ্ছিলাম, টিকটিকির লেজের মতন হয়ে গেছে আমার চুলটাও। আর এখন কিন্তু নেহার স্কুলে পৌঁছে গিয়ে নেহাকে স্কুলে দিয়ে তারপরে দেখছি এখানে জবা ফুলগুলো এত সুন্দর সুন্দর জবা ফুল আছে না, তাই একটু না মালি কাজ করছিল, ডাল দিতে বললাম। তো উনি বললেন যে দাঁড়ান আপনি, আসছি। এসেছিলো অনেকক্ষণ পরে, কারণ উনি ডাল কাটারি টানতে গিয়েছিলো। যাই হোক, আমাকে নিচ থেকে ডাল কেটে দিচ্ছে। জানি না আমি যত্ন করতে পারবো, মানে এই ডাল থেকে গাছ বের করতে পারবো কি না, বাট ট্রাই করবো। চলুন এবার বেরোনো যাক। বেরিয়েও গিয়েছি, ডাল নেহাকে স্কুল দিয়ে দিয়েছি। স্কুলের দরকার ছিল তো শেখানো আসার, অনেকদিন পরে আবদারও করলো শেখানো আসার, তো হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখন ঢের কাজ পড়ে আছে। তো চলুন গাড়িতে চলে এসছি অনেকক্ষণ। যা দুপুর আজকে না মাথা ঘুরে যাচ্ছে, 5টা থেকে ঘুরে যাবে, ওর 5টার আগে উঠেছিল, এরকম ব্যাপার। আর এখন আমি মোটামুটি নিজের বাড়ির সামনে চলে এসেছি। এসে দেখলাম যেখানে আখের রস বিক্রি হচ্ছে, তো প্রচণ্ডই টায়ার্ড লাগছিলো, সেই কারণে আখের রস কিনলাম। আর সত্যি আখের রসটা না এর কাছ থেকে আমি খেয়ে থাকি মাঝে মাঝেই, মানে যখন আমি স্কুল যাই, তো খুব মিষ্টি আখের রস। আর এই যে এই নদীটা পেরোলেই ব্যাস আমাদের মক্তমপুর। তো চলুন বাড়ির দিকে যাই এবার। আর এই সময় নদীটা দেখতেও কি ভালো লাগছে, বিশেষ করে আকাশটা খুব সুন্দর লাগছে। এসেই কিন্তু ভাতের চাল দিলাম, অনেক চলে এসেছি, দিলাম। এসে বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তোলা হয়েছিল না। আর আজকে মানে এত রৌদ্র আর এত গরম, ভাবা যাচ্ছে না। থোর রান্না করবো ভাবছি, এত গরমের মধ্যে মানে যেতেই পারছি না। দেখি এখন পনির তো বের করলাম, পনির আজকে খাবেই না, এবার দেখি আর কি সেটা অবশ্যই শেয়ার করবো। আর ঠিক আছে বল, ওই এখন চাইছি আমার কোলে থাকবে, বাট এটা তো আমার কোলে নেওয়ার ওকে সময় না। তো চলো চুপ করে নিই। আর এখানে এখন তো পটলও কেটে নিয়েছি, পটল পনির সবই কেটে নিয়েছি। আলু পটল আর পনির দিয়ে না একটা ঝোলের মতন করে নেবো, ব্যাস, আর কিছুই করবো না। আর পটলটা ভেজে নিচ্ছি। আমি পটল যখন এরকম ভাজি না তখন নুন দিই না, আমার মনে হয় যে নুন দিলে জল বেরিয়ে যায়, পটলটা ভাজা ঠিক হয় না। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, দুটো ভাজাই কমপ্লিট। এখন আলু ভাজতে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে। আর এখানে একটু সজনে শাক কাকু এনে দিয়েছে, সেই শাকটাই করবো। অনেকটা এনেছে, অতটা হয়তো খেতে পারবো না, বাট এটুকু করবো। আর এই যে এখন আলু পটল আর পনিরের ঝোলটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে। এর মধ্যে একটু গরম জল, একটু ঘি আর একটু গরম মশলা যেরকমটা দেয় আর কি, সেরকম দিয়ে তারপর নামিয়ে নেবো। ব্যাস, এটাই আজকে দুপুরে খেয়ে নেবো, আর কিছু করবো না। আর এখানে একটু চিড়ে ভিজতে দিই। আমার রান্নাবান্না কমপ্লিট, একদম সিম্পল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি একটু চিড়ে আর দই খেয়ে নিয়েছি। আর এখন পেট্রোলকে ভাত দেবো, বউকে ভাত দেওয়া হয়ে গিয়েছে, পেট্রোলকে ভাত দেবো, দিয়ে দেন ছাদে যাব, পায়ের আগে খাবার টাবার দেবো, এই তো। আর নেহা আসতে এখন অনেকটা দেরি আছে। আমি আজকে ভেবেছিলাম একটু থোর রান্না করবো, বাট করলাম না। থোর কাটতে প্রচুর টাইম লাগে। আমি যখন নেহাকে পরতে দিয়ে আসবো তারপরে আমি থোরটা বানিয়ে নেবো। এই দরজার পিছনে এত জামা কাপড় জমে গেছে না, মানে বলার কথা, সব ফোল্ড করবো এখনই, ফোল্ড টোল্ড করে তারপরে রেখে দেবো। তো চলুন একের পর এক কাজগুলো করে নিই।
ফ্রেন্ডস, তো আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে মানে পেট্রোলকেও ওকে খেতে দিলাম, দই ভাতই দিয়েছি। যদিও চিকেন সবই আছে, চিকেন মাছ, তবু আজকে দেইনি, ইচ্ছা করছে না চিকেনে হাত দিতে এখন। আর আমি একটু দই আর চিড়ে খেয়ে নিয়েছি। চিড়েটা অনেকদিন থেকেই আনা ছিল, নেহা খাবে বলেছিল, বাট নেহা খায়নি, সেই কারণে ভাবলাম যে খেতে তো হবে, নত মানে কেমন পিঁপড়ে টিপড়ে লেগে যায় না। তো যাই হোক, আমি চিড়ে আর দই খেলাম, কারণ চিড়ে দই খেতে আমার খুব ভালোই লাগে, বন্ধ লাগে না। আর এখন পেট্রোলকে খাবার দিব। আর সজনে শাক তো আমি প্রথমবার করেছি, যেটা হয়েছে কি আমি ঘরে এসে বসেছি, দেখছি শাকটা না পুরো নিচে লেগে গেল, তো খাওয়া মনে যাবে না। যাই হোক, চলুন এরপরে এক এক করে কাজগুলো করে নিই। পায়রাকে খেতে দিতে যাবো ছাদে, অনেক কাজ আছে, কাজগুলো এক এক করে কমপ্লিট করি। হ্যাঁ ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 4টা। নেহা এলো, নেহার পাঁচটা একটু মানে দেরিতেই এসছে, ফোন করতে হচ্ছিল, মানে একটু দেরিতেই এসছে। যাই হোক, এখন খাবার খাবো, এখনও তো কিছু খাবার খাইনি। ও হ্যাঁ, আমি খেয়েছিলাম দই চিড়ে, আর ওই রান্নাই করেছি। শাকটা তো ওরকম হয়ে গেছে, শাকটা আর খাবো না, আগামী দিন করবো, বুঝতে পেরেছি। একটু জল দিতে হবে, তো চলুন খাবার খেয়ে নিই। আর এই যে এটাই ছিল রান্নার ফাইনাল লুক। তো চলুন এবার দুপুরে খাবারটা না খেয়ে নিই, কারণ অনেকটাই কিন্তু বেলাও হয়ে গিয়েছে আবার। আর এই যে বাবা বললো এভাবে এয়ার টাইট করে একটু রেখে দিতে, আমি এভাবেই রেখে দিলাম, জানি না কী হবে। বাবা তো বললো গাছ বেরিয়ে যাবে এখান থেকে, শেকড় টেকড়, যাই হোক দেখা যাক। তারপরে না স্নেহাকে নিয়ে বেরিয়ে গেলাম, স্নেহাকে পড়তেই তো যাচ্ছি, দিয়েও আসতে হয় নিয়েও আসতে হয়, এটা বিশাল একটা হেডেক, কিছু করার নেই, দায়িত্বগুলো তো পালন করতেই হবে যেহেতু আমি মা। হাই ফ্রেন্ডস, তো মেয়েকে পড়তে দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। আর আমার মাথা এত ব্যথা করছে, বলার কথা না। তো চলুন, বৃষ্টিও এসছে কিন্তু, এসেছি আমি। আর এখন যাবো হচ্ছে নেহার ডক্টরের কাছে, নেহা আবার পেটে ব্যথা, তো যেই ডক্টর দেখা সেই ডক্টরের কাছেই যাবো। আর এখন নাম লিখে দেবো, তাহলে যখন 7টার সময় আজকে বাবাকে আনতে যেতে হবে আমাকে, তারপরে 9টার সময় গেলে না খুব কানি করে, সেই কারণে তাড়াতাড়ি এনে আগে ডক্টরটা দেখে তারপর। বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর হাওয়ার বৃষ্টি হচ্ছে। তো বাইরে চলে এসেছি, আর এত আজকে মাথা ব্যথা করছে আমার, পাগলের মতো মাথা ব্যথা করছে। বৃষ্টি কিন্তু ভালোই জোরে হচ্ছে, বৃষ্টি ভালো জোরে পড়ছে। ঘরে ঢুকি। ফ্রেন্ডস, তো বেরিয়ে গেলাম, প্রেসক্রিপশানটা পাচ্ছিলাম না, সেই কারণে প্রেসক্রিপশানটা খুঁজলাম, খুঁজে নিয়ে তারপর বেরোলাম। 7:30টার মধ্যে ডক্টরের কাছে না গেলে প্রবলেম হতে পারে, সেই কারণে নেহাকে নিতে চলে যাচ্ছি, নেহাকে নিয়ে ডক্টর দেখে তারপর বাড়ি আসবো। তারপর নেহাকে নিয়ে এলাম একটু ওই আইডিয়াল বেকারিতে। আমার অনেক দিন থেকে চিজ কেক খেতে খুব ইচ্ছে করছিলো, আমি পাই না কোনো দিনও, প্রতিদিনই বলে শেষ হয়ে গেছে, নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি চিজ কেকটা পেয়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছিলো খেতে, কেকটা অসম্ভব স্বাদও ছিল। তারপরে মনে হলো একটু চাউমিন খাই। নেহা যদিও এই চিজ কেক কিংবা চাউমিন কোনোটাই খায়নি, ওই খেয়েছিল হচ্ছে বিরিয়ানি, যেটা প্যাক করেছিল অল্প খাওয়ার পরে, আর ধোসা নিয়েছিল, না বিরিয়ানি সম্পূর্ণটাই প্যাক করেছিল, ধোসা নিয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো সেই কারণে ঠিক মনে করতে পারছি না। আর যাই হোক, তো আমি চাউমিন খেয়ে নিলাম। আর যেহেতু সম্পূর্ণটাই ভেজ, কোনো প্রবলেম থাকে না খেতে, যেহেতু আমরা সপ্তাহে বেশিরভাগ দিনই ভেজ খাবার খাই, সেই কারণে বানিয়েছিল খুব সুন্দর, এমন কোনো সবজিও দেয়নি, চাউমিনের কোয়ান্টিটি অনেকটাই ছিল। আর তারপর না ইচ্ছে হলো, যেহেতু মাসটা ছিল শ্রাবণ মাস, সেহেতু ইচ্ছে হলো একটু সবুজ চুড়ি পরি, তাই চলে গেলাম একটু সবুজ চুড়ি পরতে। অনেকটাই গিয়েছিলাম আইডিয়াল বেকারি, একদিকে সবুজ চুড়ির দোকান, আর একদিকে এটা হচ্ছে নেতাজি মোড়ের কাছে। তো এখানে সবুজ চুড়ি পরতে চলে এলাম, আর সবুজ চুড়ি দেখে পছন্দ করলাম। আর আমার হাতে খুবই ছোট চুড়ি লাগে, মানে আগে যতটাই বড় চুড়ি লাগতো যখন অনেকটা মোটা ছিলাম, আর এখন ঠিক ততটাই ছোট চুড়ি লাগে। যাই হোক, চুড়ি পরে নিলাম, আর অনেকটা করেই চুড়ি পরেছিলাম। চলুন আজ চুড়ি পরতে পরতেই ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন দেখা হচ্ছে কিন্তু।